এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবারও আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি ওর বাড়িতে যাবো আর মজার মজার খাবার খাবো না, এটা কি করে হয় বলেন তো? কুরবানির ঈদের 4-5 দিন পরে হচ্ছে আমার গ্রামের বাড়িতে চলে আসি। তো যেদিন আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম ওদিনই মানে দুপুরের দিকে আমাদের বাড়িতে চলে আসি। মানে বাড়িতে আসার জন্য মনটা খুবই ছটফট করছিল। তো আমাকে আর কেউ বাধা দেয়নি। ইলহামের বাবা বাড়িতে যেহেতু যায়নি, তাই আমার শ্বশুর বাড়িতে একদিনও থাকতেও হয়নি। আর হচ্ছে আমার শাশুড়ি যেহেতু আমার বাসায় ছিল, তো ওরকম কোনো প্রবলেমও হয়নি। আর আমার যখন যেখানে যাইতে চাই আমাকে কেউই না করে না। আমরা গ্রামের বাড়িতে আসলে সব বোনেরা একসাথে হলে আর ভিডিও করার কথা মনেই থাকে না। আমার বড় বোন আসেনি, আর আমরা সব বোনেরাই ছিলাম। আর হচ্ছে আমার মেজো বোনটা একটু অসুস্থ ছিল, তো আমাকে একটু একটু করে ভিডিও করে দিচ্ছিল। তা আমি বলছিলাম যে দাও আমি রান্না করে দিই, তোমরা আমার আশেপাশে বসে থাকো। তো আমার মা কিন্তু সব কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল। ফার্স্টে ভেবেছিলাম যে বাইরে চুলায় রান্না করব, তো পরে দেখি যে বৃষ্টি নামতেছে। তারপরে মা বলল যে তুমি ঘরের চুলায় রান্নাটা বসাও, তাহলে আর কোনো সমস্যা হবে না। ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্নার কারণ হচ্ছে আমার মেজো বোন হচ্ছে গরুর মাংস খেতে পারে না। এই কারণে হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে আমরা বিরিয়ানিটা রান্না করলাম। যেহেতু মানে একজন খায় আর একজন খায় না। ও কিন্তু খায়, কিন্তু আর অ্যালার্জির সমস্যার কারণে ও খেতে পারে না। তো যাই হোক, এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমি কিন্তু ফার্স্টে আগে মুরগির মাংসটা হচ্ছে আগে রান্না করে নিয়েছিলাম, তারপর অন্য একটা কড়ার মধ্যে চালটা ভেজে তারপর পানি দিয়ে ওটার মধ্যে হচ্ছে কক্সবাজারের আচার। এই যে এগুলো কিসের? এটা হচ্ছে গার্লিক রসুনের, একটা হচ্ছে অলিভ মানে হচ্ছে ওই আর জলপাই, আর একটা হচ্ছে ম্যাঙ্গো। আর এগুলা কিসের? মিক্স আচার। মিক্স আচার। আর এগুলো বড়ের মনে হয় না, না তেঁতুল? তেঁতুল। আর এগুলা মিষ্টি তেঁতুল এটা। আর এগুলা কিসের? ও একই। তুমি কক্সবাজার গেছিলা? তুমি ঘুরতে গেছিলা সাগর পার? নোনতা পানি খাইছো? আল্লাহ হাফেজ। আমার বোনেরা হচ্ছে কক্সবাজার গিয়েছিল ঘুরতে, মানে বেড়াতেও গিয়েছিল, তো ওর সাথে সাথে ঘোরাও হয়ে গেছে। তো ওখান থেকে আচার শুটকি তো ওগুলো আনছিল, আর ওগুলো সবাইকে ভাগ ভাগ করে দিচ্ছিল। আমরা বোনেরা এরকমই, যে যেখান থেকে যাই কিছু আনে না কেন সবাইকে আমরা ভাগ ভাগ করে দিয়ে থাকি। তো যাই হোক, সব আচার টাচার খেলাম, ভালোই লাগছে। দামের তুলনায় আচারগুলো অতটাও স্বাদ না। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমার মেজো বোন আর তার মেয়ে তো আর ননদ আসছিল, তো তারা চলে যাচ্ছে। তো আমার ভাগ্নিটাকে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। আমাদের বাড়ির পাশে যেহেতু রাস্তা, তো আমাদের অতটা কিন্তু হাঁটা লাগে না। তো আমাদের বোনদেরকে গাড়িতে উঠানোর জন্য আমরা রাস্তায় চলে আসি। তো বোনদেরকে বিদায় দিয়ে দোকান থেকে ইলহামকে মজা কিনে দিয়ে তারপরে আমরা কিন্তু বাসায় চলে যাচ্ছি। ওই যে আমাদের বাড়ি দেখা যায়, ওই যে টিন গাছওয়ালা। তো এখান থেকে গাড়িতে উঠে দিয়ে আমার ছোট বোন আর আমার ভাগিনাকে কোলে নিয়ে সেই রাস্তা দিয়ে হাঁটছে। তো আমাদের বাড়ির পাশে দৃশ্যটা কিন্তু আসলে অনেক সুন্দর। আমার কাছে তো বেশ ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে আমি একটু ঢং করতেছিলাম, এখন ভয়েস ওভার করছি। বাবার বাড়িটা খুবই মিস করছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।